সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমরা আপনারা আপনারা কারা? আমাকে পাশের গ্রাম, এখান থেকে 2-2.5 কিলোমিটার দূর হইব। আমরা বড় বিপদে পড়ছি ডাক্তার সাহেব। আমার বোনটা হঠাৎ অসুস্থ হয়ে গেছে। আপনি আমাকে লগে একটু চলেন, চলেন ডাক্তার সাহেব, দয়া করে চলেন। আপনি না গেলে আমার বোনটারে বাঁচান যাবো না ডাক্তার সাহেব, আপনি আমাকে লগে চলেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, আমি রেডি হয়ে আসছি। এই অন্ধকার রাত্রি এখানে কি করছেন? কি প্রবলেমটা কি? কথা বলছেন না কেন? এখানে কি করছেন আপনি? শুনুন শুনুন, আপনাকে দেখে তো ভদ্র ফ্যামিলির মেয়ে মনে হচ্ছে, কিন্তু এত রাতের বেলা আপনার সঙ্গে তো কেউ নেই। কি কি হয়েছে? কি কোনো প্রবলেম নাকি? ওয়েল, আমি বলছি, দেখেন, আমি একজন ডাক্তার, আমার দ্বারা আপনার কোনো বিপদ হবে না। আর আমার কাছে কোনো পিস্তলও নেই আপনাকে থামানোর জন্য আমি বলেছি। এত রাত্রে এখানে কেন? আপনার কি কোনো বিপদ? এ কি? আচ্ছা প্লিজ প্লিজ, আপনি এখানে এখানে কাঁদবেন না। এখানে 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 বেশিক্ষণ থাকা যাবে না, আসলে এই জায়গাটা ঠিক না। আপনি কাজ করুন, আপনি আমার গাড়িতে আসুন, আমি শুনছি কি হয়েছে, আমি শুনবো। প্লিজ আপনি আমার গাড়িতে আসুন, আসুন। ওকে। গাড়িটা সরান, আমরা যাব। আরে ডাক্তার সাহেব, আপনি কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো? জি ভালো। এত রাত্রে রাস্তার মধ্যে? হঠাৎ করে গাড়িটা একটু কিরকম ডিস্টার্ব করছিল, নেমে একটু দেখলাম আর কি। ওহো, তাই বলেন।
আকাশের অবস্থা খারাপ দেখা গাড়িরও মনটা মনে হয় খারাপ হয়ে গেছে আর কি। তো কোনো হেল্প লাগলে বলেন। না না না, কোনো হেল্প লাগবে না, এখন গাড়ি স্টার্ট নিয়ে নেবে, অসুবিধা নেই, আমি চলে যাচ্ছি। ভালো থাকেন, হ্যাঁ। এক মিনিট, আমার মা ফোন করেছে। হ্যালো মা। হ্যাঁ বাবা, আজকে তোরা তো দেরি হচ্ছে কেন? মা, ওই যে হঠাৎ করে গাড়িটা রাস্তায় বন্ধ হয়ে গেছিল, সেই কারণে দেরি হচ্ছিল। বলিস কি? না 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 মা, অত চিন্তা করার কিছু নেই। আচ্ছা ঠিক আছে বাবা, তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ বাই। আচ্ছা, আমি আপনাকে এতগুলো প্রশ্ন করলাম, আপনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না, জবাব দিচ্ছেন না, কারণটা কি? মানে আপনি কি কথা বলতে পারেন না, বোবা? আচ্ছা, অ্যাটলিস্ট আপনার নামটা তো বলবেন, নামটা কি আপনার? শিলা। যাক, অন্তত এতটুকু বোঝা গেল যে আপনি বোবা না। এবার বলেন তো, আপনি কোথায় যাবেন? এখানে কেন? কোথায় যেতে চান? আরে আপনাকে নিয়ে তো মহা মুশকিলের মধ্যে পড়লাম আমি, আপনি কথা তো বলবেন। আপনি আচ্ছা আচ্ছা শুনুন, এখান থেকে কিছু দূর গেলে কিছু দোকানপাট পাবো, একটা বাস স্ট্যান্ডের মতো, ওখানে আমি আপনাকে নামিয়ে দেবো। দেন আপনার যা খুশি যেখানে খুশি সেখানে যান, আমার কিচ্ছু যায় আসে না। ওকে? মেয়েটা কোনো কথা বলছে না, হতে পারে এটা তার কোনো কৌশল, হয়তো ডাকাত দলের সদস্য হতে পারে। বুঝতে পারছি না মেয়েটাকে দেখে, ডাকাত দলের সদস্য না তো। ভয় পাচ্ছেন? আমি, এরা সব আমার লোক। ও মাই গড, করুন করুন, ঘড়ি মানিব্যাগ টাকা সব দিন, তাড়াতাড়ি দিন। প্লিজ প্লিজ, আমি আরে এত সময় নিচ্ছেন কেন? আমার কাছে তো সময় নেই। প্লিজ। কি হলো? আপনি দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, দেখুন দেখুন, আপনাকে আমি যত প্রশ্ন করেছি কোনো প্রশ্নের উত্তর আপনি আমাকে দেননি, এবং আমি জানি না আপনি কে, কোত্থেকে এসছেন, কেন এত রাতের বেলায় জঙ্গলের মধ্যে আপনি আছেন, আমি কিচ্ছু জানি না। সুতরাং আমি আসলে আপনাকে সাথে নিয়ে কোনো রকম বিপদে পড়তে চাই না। প্লিজ দয়া করে আপনি নেমে যান গাড়ি থেকে। আপনি গাড়ি থেকে নামুন, প্লিজ গাড়ি থেকে নামুন। গাড়িতে উঠে বসুন, উঠে বসুন।
এই যা মাতবর আর মেম্বারে নিয়ে আয় চোর দর্শি বলবি ওই যাও ওই তুই নিয়ে আয় দৌড়া ওই চুরি করছস আল্লাহ ওই চুরি করছস ভাই তোর গেছি তোর ব্যাগে ম্যাগের জামা কেন ওই বান তোর ব্যাগে ম্যাগের জামা কেন তো বান্ধন ভাই ভাই আগো বান্ধন কোন বাড়ি চুরি করছস তো কষ্ট করে ভাই আমি শুন না ভাই তুই চোর না তোর ব্যাগে ম্যাগের জামা কে ওই তোর ব্যাগে ম্যাগের জামা কে তুই কি মায়া মানুষ আল্লাহ ভাই বান্ধন ওই ভাই আমার মোবাইল নাম্বার দে মোবাইল নাম্বারে কথা কর আমি শুন না ভাই চোর না ওরে বাবা সব বলবো মাতবর সব হইছে চাচা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম এই লোকটা গ্রামে সন্দেহজনক ভাবে ঘুরতেছে বাহ দেখতেও সুরের মতো লাগে চেহারা নাই সুরের মতো এই ব্যাগে ম্যাগের জামা কাপড় ব্যাগের মধ্যে মায়ের জামা কাপড় ভাই 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 আমি শুন না সত্যি সত্যি করে থাবাই কান লাল করে দিব ক সত্যি কথা ক আমার শিকার কর এই বাইঙ্গে গুঁড়ো করে ফলাবো এই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা। হ্যাঁ কি হয়েছে এই বাবাজির একটা চেয়ার দাও। ওই চেন নে চেন নে কি হয়েছে কি হয়েছে বাবাজি তোমরা একে বললা কোথায়? কোথায় বললা একে? গ্রামের মাঝখানে ঘুরতেছে রাতের আন্ধারে দেখে চিনে আলাইছি যে শালা একটা চোর আমি শুন না দাঁড়ান দাঁড়ান আপনারা মারধর করেন না শুনি আগে ওনার মুখ থেকে শুনি বলেন আপনি কি সমস্যা কি বিশ্বাস করেন আমি শুন না আমি ভদ্রগড়ের ছেলে কোন অসৎ উদ্দেশ্যে এই গ্রামে আইছো? কোনো খারাপ উদ্দেশ্য লইয়া আমি এই জায়গায় আসি নাই আপনাদের পাশের গ্রামের আজগর মেম্বারের মেয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক আজগর মেম্বার এই সম্পর্ক মাইনে নিব না যাই না আমরা আজ রাতে ঢাকা পালা যেতে চাইছিলাম ওরে শালা, এটা তো দেখছি ডাকাতের চেয়েও বড়। এত বড় সাহস! আমাদের এলাকায় মাইয়া চুরি করতে আইছস? আমগো মাইয়ারে করছস কি কও? আমি জানি না শুনছেন শুনছেন আপনারা শুনছেন? চোর হলে আজ ওকে মাফ করে দিতাম। ও তো দেখছি বহুত চরিত্রের পোলা। ও কি মায়েটারে বিক্রি করে ফেলাইছে না মাইরে ফেলাইছে কে জানে। আচ্ছা তুমি কও এখন ওরে কি করা যায়? মনির, বাদল, আসলাম, তোমরা ওর মুখ থাকি বাইর করো মাইয়াটারে করছে কি। যতক্ষণ পর্যন্ত ও স্বীকার না করব এই থামেন 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 আপনারা যে কারণে পোলাটারে মারতেছেন, আরে হে মাইয়াটা তো আমাদের ওই ডাক্তারের লগে ফালাইছে। কি কইতাছো তুমি এটা? আরে আমরা একটু আগেই ওই মাইয়াটারে দেখছি ডাক্তার গাঁইতে করে চলে গেছে। তুমি তাহলে একটা কাজ করো, তোমার বাইকটা নিয়ে তুমি অহনেই ফুলবাড়ি চলে যাও। মেম্বার সাহেব, আপনি যাইতে কইছেন, আমার যাইতে কোনো আপত্তি ছিল না। এই যে ফুলবাড়িয়া গ্রামে যাইলে আমি তো আমার এই জীবন লইয়া কিংবা হুন্ডাটা লইয়া ফেরত আইতে পারবো না। তাহলে কি করণ যায়? আমার মনে হইতেছে আপনি ওইখানে 2টা লোক পাঠান। সেই লোকগুলোর সাথে কোনো টাকা পয়সা মোবাইল টোবাইল রাখার দরকার নাই। পথ দিয়ে যাইব তারা, আবার চলে আইব। ডাকাইতে ধরলেও কোনো সমস্যা হইব না। কথাটা একেবারে মিছা কও নাই। দেখি কারে পাঠান যায়। তাই দেখেন। তোমরা দুইজন যাও, খবর দাও। কে তোরা যাইবা না? আচ্ছা এক কাজ করো, তুমি আর তুমি যাইয়া ওই গ্রামে যাইয়া মেয়ের বাবারে সকালের মধ্যে আসতে বলো, ঠিক আছে? ওনারে ঘটনা ভাঙ্গা বলবা যে এই ব্যাপার, আসেন আপনি, আপনার সাথে দরকার আছে। ঠিক আছে, যাও তোমরা দুইজন যাও তাইলে।
চল 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 দাঁড়াও। মেয়েটিকে মা আমি সব বলছি, আমরা ভিতরে ঢুকি তারপর বলছি। এসো। না, আমি আগের পরিচয় জানবো তারপর। মা ও একটা ভদ্র ঘরের মেয়ে, ও আসলে রাস্তায় একটা বিপদে পড়েছিল, তাই আমি ওনাকে নিয়ে এসেছি। তুমি ভিতরে চলো, ওনার মুখ থেকে সব শুনতে পাবে। না, ও বিপদে পড়েছে তাতে তোর কি? তোর সাথে কেন? পৃথিবীতে আর কোনো মানুষ নেই? তুই কি দাঁত হাতেম তাই? আমি কোনো অপরিচিত মেয়েকে আমার ঘরে ঢুকতে দেব না। তাহলে এখন কি করব? কি করবি মানে? যেখান থেকে নিয়ে এসেছিলি সেখানে রেখে আয়। মা এত রাতের বেলা একটা মেয়েকে আমি রাস্তায় কোথায় রেখে আসবো? কত রকম খারাপ মানুষ আছে, কোনো খারাপ মানুষে পারলেও তো পড়তে পারে। সেটা তো আমার দেখার বিষয় না, যেটা বলছি সেটা কর। দাঁড়াও। কি নাম তোমার? ওর নাম শিলা। আমি যার কাছে জিজ্ঞাসা করেছি সে বলবে। ও কি বোবা? কথা বলতে জানে না? জি, আমার নাম শারমিন আক্তার শিলা। তোমার কে কে আছে? বাবা মার পরিচয় বলো। তুমি কোথা থেকে এসছো? আশ্চর্য, এখানে কান্নার কি হলো? আমি কান্না করার মতো কিছু বলেছি? আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো। এই মেয়ে, কি হয়েছে তোমার? কি আশ্চর্য, কথা বলছো না কেন? মুখ বন্ধ করে রেখেছো কেন? আল্লাহ, এ কি সর্বনাশ! এ কি এমন আমার ঘরে আসছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। টক দই এনে দেবো তোমাকে? তোমার মাথা ঘোরায়? আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে নাও। রফিক, রফিক, তোকে আগেই বলেছি এত পরের উপকার করতে যাস না। তুই তো আমার কথা শুনিস না। এই মেয়ে তো বমির পর বমি করছে, না জানি কোনো অঘটন ঘটিয়ে এসেছে। আচ্ছা থামো তো মা, কি হয়েছে চলো দেখি। শোন, এখনো সময় আছে, মেয়েটাকে বাড়ি থেকে বের করে দে। মা এখন এই কথা বলার সময়? মেয়েটা বমি করছে কেন সেটা দেখি আগে। দেখ দেখ, জলদি দেখ, দেখে আমাকে একটা ডিসিশন দে। এতে ডিসিশন নেওয়ার কি আছে? একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে আমাদের বাসায় আশ্রয় দিয়েছি, এখন সে অসুস্থ হয়ে গেছে, এর মধ্যে ডিসিশনের কি হলো? আমি দেখি কি অবস্থা মেয়েটার, আর এখন থেকে এসব তোমাকে ভাবতে হবে না। এবং প্রথম কাজ হচ্ছে মেয়েটাকে সুস্থ করে তোলা, আমি দেখছি।
কোন বিপদে যে পড়ে গেলাম। আল্লাহ, তুমি আমার ছেলের মাথায় একটু বোধ শক্তি দাও। তেমন কোনো প্রবলেম না, আপনি বসুন, আমি আসছি। দেখতে না তোমার চোখ। মা, তুমি যা ভাবছো তা না। তাহলে কি? গ্যাস গ্যাস, মানুষের এরকম একটু অনিয়ম করলে অনেক গ্যাস হয়। তো ওনারও আসলে পেটে অনেক গ্যাস হয়েছে, গ্যাস ফর্ম করেছে, সো সে কারণে বমি একটা টেন্ডেন্সি হয়, শরীর ঝিমঝিম করতে পারে। কোনো প্রবলেম না, এই ওষুধটা খাইয়ে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। এক্ষুনি। শুনুন, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবেন। 1 মিনিট। হ্যাঁ, হ্যালো। জি, না না না, আমি রোগী না দেখে তো ওষুধ চেঞ্জ করে দিতে পারবো না। আচ্ছা, অনেক সিরিয়াস মনে হচ্ছে, তাহলে এক কাজ করুন, আপনারা হসপিটালে নিয়ে যান। এখন কেমন লাগছে তোমার? ভালো। বুকের ব্যথাটা কমেছে? কমেছে। তাহলে একটু বিশ্রাম করো, আমি রফিকের কাছে জিজ্ঞাসা করে আসি তোমাকে আর ওষুধ দেবে কিনা। হ্যাঁ, মা মেয়েটাকে নিয়ে আমাকে সন্দেহ করছে। আসলে সন্দেহ করারই কথা। রিনির সাথে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আমি তো কোনোদিন কোনো মেয়ের সঙ্গে কোনো সম্পর্কে জড়াইনি। মা হয়তো সেটা বিশ্বাস করলেও অবস্থা দৃষ্টে সন্দেহ করছে। সন্দেহ করবেই না কেন? এরকম একটা সুন্দরী মেয়েকে যদি কোনো মা তার ছেলের সাথে দেখে, তাহলে তো সন্দেহ করাটাই স্বাভাবিক। আমার মনে হয় মেয়েটাকে বাড়িতে আনা আমার ঠিক হয়নি, কিন্তু কি করতে বা পারতাম আমি? মেয়েটাকে পথে নামিয়ে দেয়া কি ঠিক হতো? এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? রফিক, হ্যাঁ মা। মেয়েটাকে আর কোনো ওষুধ দিবি বাবা? না মা, কোনো ওষুধ দেওয়া লাগবে না, যা দিয়েছি এনাফ। আচ্ছা, ও কি সব কিছু খেতে পারবে? হ্যাঁ মা, সব স্বাভাবিক খাবার খেতে পারবে, শুধু তৈলাক্ত খাবার না দিলেই ভালো। মা, কি তোর এখানে কি কাজ? যা ঘরে যা, আমি খাবার দিচ্ছি। মা আমি এখন ডাক্তার, উনি হচ্ছে আমার রোগী। কি ডাক্তার রোগী রোগী করছিস? সর এখান থেকে, আমি ওকে দেখাশোনা করছি, তোর আর চিন্তা করতে হবে না, যা। না সিরিয়াসলি মা, ওনাকে এখন একটু রেস্ট নিতে দিতে হবে। শি ইজ কমপ্লিটলি অলরাইট। যা, ইলেকট্রিসিটি চলে গেল, কখন যে আসবে? এটা যদি না আসে না, সারা রাত তো ঘুমাতে পারবো না আমরা। আচ্ছা মা, আমি দেখছি। বাঁচা গেল বাবা, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম কিভাবে ঘুমাবো, যা গরম পড়েছে। মা, তোমার খারাপ লাগলে শুয়ে পড়ো তুমি। না, ঠিক আছে।
তুমি আমাকে বলো তো, তুমি কোত্থেকে কিভাবে এলে? মিথ্যে বলবে না, মিথ্যে বললে কিন্তু আমি বুঝে ফেলবো। আপনারা যা ভাবছেন ব্যাপারটা আসলে তেমন কিছু না। ব্যাপারটা কি সেটা আমাকে খুলে বলো। আমরা তো তোমাকে নিয়ে টেনশন করছি। আর তুমি রফিকের কাছে কিভাবে এলে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ফুলবাড়িয়া গ্রামে। আমার বাবার নাম আজগর আলী। উনি গ্রামের মেম্বার। আমরা 3 বোন 2 ভাই। আমি সবার বড়। ফুলবাড়িয়া? সে তো অনেক দূর। তুমি এখানে কিভাবে এলে? আমি একটা ছেলেকে ভালোবাসি। কয়েকদিন আগে মাকে আমি ছেলের কথা বললাম। মা বলল যদি বাবার অমতে আমি বিয়ে করি আমাকে 2 টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিবে। এরপর আমি আর ও মিলে সিদ্ধান্ত নিলাম বাসা থেকে পালিয়ে গিয়ে আমরা বিয়ে করব। আর সে উদ্দেশ্যে আজকে ঢাকা যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমরা বাসা থেকে আজ রাত পালিয়েছি, কিন্তু পথে আহা, কেঁদো না তো। কি হয়েছে আগে বলো, না বললে বুঝবো কি করে। আমাদের গ্রামের পথঘাট আমি ঠিক মতো চিনি না। পাশের গ্রামের সরু পথ দিয়ে অন্ধকারে আমরা হাঁটছিলাম। তখন কয়েকটা লোক হঠাৎ তারপর তারপর কি? খারাপ কিছু ঘটেনি তো? না খালাম্মা, আপনি যেরকম ভাবছেন ওরকম কোনো কিছু হয়নি। তারপর তুমি কি করলে? ওরা তোমাকে দেখেনি? আমার মনে হয় ওরা আমাকে দেখেনি, তাই আমার দিকে আসেনি। ওরা সবাই মিলে টিটুকে ধাওয়া করলো অন্ধকার পথে। আল্লাহ তোমার মান সম্মান বাঁচিয়েছে মা। এই গ্রামের আমি কোনো পথ রাস্তা চিনি না। অন্ধকার রাতের মধ্যে আমি বাগানের মধ্যে দৌড়াতে শুরু করলাম। আমি ভেবেছিলাম যদি কোনো রাস্তা পাই হয়তো বা কাউকে জিজ্ঞেস করব আমার বাড়ির পথটা কোন দিকে। তারপর হঠাৎ করে দেখি দূর থেকে একটা গাড়ি আসছে। আমি ভেবেছিলাম পুলিশ। আমি না ভয় পেয়ে আবার বাগানের ভিতর দৌড়াতে শুরু করি। ওখান থেকে রফিক সাহেব আমাকে পেয়ে গাড়িতে উঠে আপনার বাড়িতে নিয়ে আসে। এই কথা যদি সত্যি হয় তাহলে আমি বলবো তুমি ভুল করেছো। এভাবে মা বাবাকে না জানিয়ে দায়িত্ব জ্ঞানহীন একটা ছেলের হাত ধরে তোমার পালিয়ে আসা ঠিক হয়নি। তুমি লেখাপড়া করেছো, তোমার উচিত ছিল ব্যাপারটি তোমার মা বাবাকে জানানো। ছেলেটির নাম কি? টিটু। ও হ্যাঁ, টিটু।
টিটুকে বলতে তোমাদের বাড়িতে প্রস্তাব পাঠাতে। আরে যোগ্যতা থাকলে কি কোনো মা বাবা না করে নাকি? এখন আমি কি করে আমার বাবা মাকে আমার মুখ দেখাবো? চুপ করো, একদম চুপ, একটু কাঁদবে না তুমি। যেটা হচ্ছিল তোমার ভুলের জন্য হচ্ছিল। তুমি একবার চিন্তা করে দেখেছো কত বড় একটা বিপদের হাত থেকে তুমি বেঁচে গেছো? চুপ করো তুমি, হাত মুখ ধো, আমি তোমার খাবারটা দিই। ভাই আমার তো খুব ডর লাগতেছে ভাই। দূর বোকা, ডরের কি আছে, আমি আছি না। ভাই শিয়ালের ডাক শুনলে ভাই আমার পরানোর ভিতর ভাই দুঃখ দুঃখ করে ভাই। কি যে কস, শিয়াল মানুষ খেতে শুনছস? শিয়াল খায় হাঁস মোরগ। ডরাইস না, ডরাইস না। ভাই তা তো শুনে নাই, কিন্তু অন্ধকারে না জানি ভাই কি যে হয়ে যায় ভাই। কিচ্ছু হইতো না, আমি আছি, আমি আছি। কি আছে ভাই? ভাই কিছু নেই ভাই, ভাই কিছু নেই ভাই। চেক কর, চেক কর। ভাই নাই কিছু নেই। ওস্তাদ খালি একটা সিগারেট প্যাকেট। মাল কই? মাল ওর কাছে, ওর কাছে। চেক কর। কিছু একটা পাইছি উস্তাদ, মাত্র 35 টাকা। ফুলবাড়ি গ্রামে আসছো, মাত্র 35 টাকা নিয়ে যা। রফি, বাবা এখনো ঘুমাসনি? না মা, ঘুমাবো, একটু পড়ছিলাম, ঘুমিয়ে পড়বো। ওই মেয়েটা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ বাবা, ঘুমিয়েছে, কিন্তু ঘুমাতে ওর অনেক কষ্ট হয়েছে। এমনভাবে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল, মনে হচ্ছিল আমার কত আপন। মা, এটাই হচ্ছে তোমার সমস্যা। যাকে তুমি পছন্দ করো না একেবারেই করো না, আর যাকে পছন্দ করো তাকে একেবারে আপন করে ফেলো। আছো সেটা না বাবা, তোর ছোট বোনটা যদি টাইফয়েডে মারা না যেত তাহলে তো ওর মতোই হতো না? তার মানে কি দাঁড়ালো? ওই মেয়ে কি আমার ছোট বোন হয়ে গেল? অর্থাৎ তাই বলেছি নাকি? আমি তো বলেছি ছোট বোনের মতো। শোন, ওই মেয়েটাকে নিয়ে কোনো টেনশন করিস না, তুই ঘুমিয়ে পড়ার কোন কিছু দরকার হলে আমাকে বলিস, কেমন? কি হলো, হাসছিস কেন? আমি কি হাসার মতো কিছু বলেছি? না মা, তুমি কি খারাপ কিছু বলতে পারো? হুম? কি করো তুমি? হ্যাঁ, বুঝতে পারছেন না?
আছে, বিকেলে যাব, বিকেলে আপনি নিয়ে আসুন। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, ওকে, হ্যাঁ, সরি। শেষ? আর কোনো ফোন আসবে? I don't know. এর জন্যই মানুষ বলে পুলিশ, ডাক্তার, উকিল এদেরকে বিয়ে করতে হয় না। তো আমি কি আমার প্রফেশন ছেড়ে দেবো? আমি তো সেটা বলিনি। লাইক তুমি আমার সাথে এত সুন্দর একটা জায়গায় বেড়াতে এসেছো, কতক্ষণ ফোনটা অফ রাখতে তো পারো। না 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 না, পুলিশ এবং ডাক্তারদের ফোন অফ করতে নেই, কারণ হচ্ছে মানব সেবা। হুম। আচ্ছা, ওকে ওকে, সরি 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 বাবা। উফ, ছাড়ো তো। কেন? দেখো না, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, চলো আমরা নিচে নামি। এসো এসো এসো। না, আমি যাবো না, আমি যাবো না। তুমি যাবে? না হুম, না যাবে? না, হুম, নো, এই ইয়েস, যাবো না। এই শোনো, ছি ছি, এটা আমি কি দেখলাম? ছি! এখানে বসে কি করছিস বাবা? কিছু না মা, এমনি মনটা ভালো লাগছে না, তাই বসে আছি। তোর অনেক যখন মন খারাপ হতো তখন সব থেকে চিন্তা করতো তোর বাবা। মানুষটার অনেক স্বপ্ন ছিল তোকে ডাক্তার বানানোর, কিন্তু দেখে যেতে পারলো না। মা, আমি কিন্তু বাবার স্বপ্ন পূরণ করেছি। বাবার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, মানুষের সেবা করব। আমি কিন্তু মানুষের সেবা করছি মা, বাবার স্বপ্ন আমি বাস্তবায়ন করেছি। ওই 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 ঘুমাইতেছিস কেন? যদি পালাই যাই তো? এই 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 রশি খোল, চল চল মেম্বারের বাড়ি চল, সকাল হয়ে গেছে। এই দাঁত ওই গার্দারে আমি তো সব কইছি। ভাইরা, আমরা ডাক্তার সাহেবকে খুব ভালোবাসি, কিন্তু এখন দেখি ওই ডাক্তারের মধ্যে যত সব শয়তানি। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। কথায় বলে না, বাতির নিচেও অন্ধকার। এই ডাক্তার সাহেব, তাড়াতাড়ি বাইরান। এই ডাক্তার, ডাক্তারের বাচ্চা মাইয়ালে ভিতরে কি করে? বাইরে! কি হয়েছে? কি হয়েছে বুঝেন না? বুঝেন না, আমাদের মেয়েরে বের করেন। কালকে আপনার সাথে যে মেয়েটা আসছিল ওটা কই? বাইর করে আনেন। এই যে আপনাদের মেয়ে, ও আমার কাছে ছিল, আমার হেফাজতে ছিল। গতকাল রাতে আমার ছেলে ওকে উদ্ধার করে এনেছে ঠিকই, কিন্তু ওর কোনো অমর্যাদা কিংবা অসম্মান হয়নি। আমার ছেলে ডাক্তার, আমি ওকে মেয়েদের সম্মান করতে শিখিয়েছি, অসম্মান নয়। আপনারা যেটা ভেবেছেন সেটা আপনাদের ভুল। এ মেয়ে বাবাকে জি, আমি মেয়ের বাবা। নিয়ে যান আপনার মেয়েকে। তার আগে আপনাকে একটা কথা বলতে চাই। মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন, শিক্ষিত করেছেন, কিন্তু আপনাদের মন মানসিকতা শিক্ষিত করতে পারেননি। ওর মতামতের মূল্য দেওয়ার চেষ্টা করুন। মারে, তুই এমন একটা কাজ করতে পারবি আমি চিন্তাও করতে পারি নাই। বাবা, চল মা, যা হয়েছে হয়েছে, আমি তোকে মাফ করে দিয়েছি। তুই চল আমার সঙ্গে বাড়িতে চল। শিলা, আরে ছাড়েন। শিলা, তুমি এখন চলো শিলা। এখন যেহেতু ব্যাপারটা সবাই জানে গেছে, আমাদের আর লুকোচুরি করে কোনো লাভ নাই। তোমার বাবা আমাদের সামনে আছে, চলো। আজই আমি বিয়ে করে গড়ে তুলুম, চলো চলো। না, আমি তোমার উপর কতটা নির্ভরশীল হলে আমি রাতের বেলায় তোমার হাত ধরে বাসা থেকে বের হয়ে এসেছি। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি 10টা মানুষের ধাওয়া খেয়ে আমাকে একা রেখে তুমি দৌড়ে পালিয়ে গিয়েছো। আমি কোন ভরসায় তোমার সাথে সারাটা জীবন পাড়ি দিব? আমি বুঝতে পারি না ওরা আমার সুর বলে দাওয়া করবো। শিলা, শিলা, তুমি আমার ক্ষমা করে দাও।
আমি বুঝছি আমার উচিত হয় নাই, আমার উচিত হয় নাই তোমার এইভাবে ফালাইয়া যাওয়া। আমার উচিত ছিল তোমার হাত ধরে দাঁড়ায় থাকা, তাহলে তোমার হাত ধরে তোমার লইয়া যাওয়া। শিলা, তুমি আর এরকম করো না, চলো। না, আমি তোমার সাথে যাব না। তোমার নাম কি ভাই? জি, টিটু। টিটু, শিলার এই সিদ্ধান্তকে তোমার সাধুবাদ জানানো উচিত। নিশ্চয়ই এতে তোমাদের দুজনের মঙ্গল হবে। তোমরা তোমরা দুজনেই শিক্ষিত, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। আর একটা কথা মাথায় রাখো, সময়